পঞ্চায়েত ভোটের দিন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক ইসলাম উদ্দিন ভোট গ্রহণ পর্বকে কেন্দ্র করে তার প্রতিক্রিয়া তুলে ধরেন। এদিকে কদমতলা পঞ্চায়েত সমিতি আসনের প্রার্থী তথা কদমতলা কুর্তি মণ্ডল সভাপতি রাজা ধরো সাংবাদিকদের সামনে তার প্রতিক্রিয়া তুলে ধরেন। কোনো কোনো গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে 60%, এমনকি কোনো কোনো গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে নির্বাচন কমিশনের যারা প্রিসাইডিং অফিসার বা পোলিং স্টাফ আছে এরা সবাই দক্ষ না, যার কারণে একটা সমস্যা এটা আছে। আর দ্বিতীয় যে বিষয়টা, একটা পোলিং স্টেশনের মধ্যে ওই 2-3 ওয়ার্ড মিলেই একটা পোলিং স্টেশন, কিন্তু যেভাবে তার ব্যবস্থা গ্রহণ করার কথা ঠিক এইভাবে হচ্ছে না, যার কারণে পঞ্চায়েত ইলেকশনে ভোট প্রয়োগের যে বিষয়টা এটা কিন্তু ডিলে হয়েছে। এই কারণে মানে প্রয়োজনীয় উদ্যোগের অভাব। আমাদের মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, বেলা প্রায় এখন 5টা। আমাদের পেছনে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য তারা অধীর আগ্রহে এখানে দাঁড়িয়ে আছেন। এখান থেকেই প্রমাণ করে আগামী যে পঞ্চায়েত নির্বাচন 8ই অগস্ট, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির এই কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে 18খানা গ্রাম পঞ্চায়েত আছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এইভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য তো ওনারা এগিয়ে এসছেন। কারণ বিগত 5 বছর আমাদের এই বিধানসভা কেন্দ্রে যে পঞ্চায়েতগুলো ছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, প্রত্যেকটি পঞ্চায়েত যেভাবে মানুষের জন্য কাজ করেছে নিরলসভাবে, তারা মানুষের কাছে গিয়েছে কাজ নিয়ে, যে কাজ ওনারা করেছিলেন সেই কাজের নিরিখে মানুষের কাছে গিয়ে আশীর্বাদ চেয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও আগামী 5 বছরের জন্য আশীর্বাদ করার জন্য।